মহব্বতে আমি মদিনার পাগল আমি নবী মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি মোর জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আব্বাজি আমার খেয়াল করেন শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীর খেয়াল করেন আমার বুকের আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই যুবক সোনামানিকেরা ইসলাম তো সহজে কিন্তু আমাদের কাছে আসে নাই যুবকরা আমার নবী ইসলাম প্রচার করার জন্য পৃথিবীর মাটিতে আমার নবী একবার একটা পত্র পাঠালেন রোম দেশে বাদশার নাম হলো বাদশা হিরাক্লিয়াস কি নাম কি না ওলি আল্লাহর কথা বললে সবাই মানে না সাহাবীদের কথা বললে কেউ অস্বীকার করতে এজন্য ওলি আল্লাহকে আমরা মানি ভালোবাসি কারণ ওলির মাধ্যম দিয়ে আমরা নবী পেয়েছি আমি বলি আল্লাহ কার নবী যা নবী কার মুর্শিদ যার মুর্শিদ নাই তার নবী নাই আর যার নবী নাই তার আল্লাহ নাই আমার ওয়াহারি আলিউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞাসা করতে হুজুর আল্লাহ কেমন হুজুর উত্তর দিচ্ছেন যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন কি বুঝলেন আপনি যেমন আপনার কাছে আপনার রব তেমন যুবক খেয়াল করবেন বাবা আমার নবী পাক রোম দেশে বাদশা হিরাক্লিয়াসের কাছে আপনার খবর পাঠিয়েছেন কলেমা দাওয়াত দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার প্রতি এটাই হলো শান্তি বার্তা আপনি ইসলাম গ্রহণ করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করুন বাদশা হিরাক্লিয়াস পৃথিবী হিলিয়ে দিত যেমন এখন বলতে চাচ্ছি কি সবথেকে বাবা আমার আমেরিকা হলো পাওয়ারফুল দেশ এখন যুদ্ধ চলছে না ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে না হয়তো আপনারা মনে করছেন আমরা দোয়া করলে মনে কাজ হবে না রে বন্ধু না কিয়ামতের আলামত হলো এটা মুসলমানরা জয় লাভ করবে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ আপনার আমার দোয়া করাইবা কি না করাইবা রাসূল নিজে বলে গেছেন জয় মুসলমানদেরই হবে এটাই কিয়ামতের আলামত শুধু তাই না কিয়ামতের আলামতে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন আছে যে ফিরাত নদী যে নদীর পানি আমার ইমাম পাককে পান করতে দেওয়া হয়নি সে ফিরাত নদী থেকে সোনার পাহাড় উদিত হবে এই কিয়ামতের আলামত শুধু তাই না আমি আপনাদেরকে যদি আলামত কিয়ামত বলি তো কয়েকটা আপনাদের সম্মুখে এখন তুলে ধরি কয়েকটা বেশি নয় আলামত কিয়ামত আপনাদের কাছে কয়েকটা ধরছি তার মধ্যে এই ঘটনা ইনশাআল্লাহ তাআলা চলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু হওয়া এক নাম্বার আলামত দুই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া আমার নবী তো আঙ্গুলি মোবারকার ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত করিয়ে দিয়েছেন তিন নাম্বার বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় তিন নাম্বার আমার নবীর ভবিষ্যৎবাণী বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় হবে এটাই আমার নবী পাকের কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ এই দুনিয়ার কোন মোল্লা কি বলবো দেখার দরকার নেই রাসূলুল্লাহ কি বলেছেন সেটাই দেখার দরকার ঠিক কি না বাবা চার নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে এখন মানুষের ধন দৌলত কম না বেশি বেশি পাঁচ নম্বরে বলা হচ্ছে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে অনেক ফিতনা বেরিয়ে এখন বেরিয়েছে না বেরিয়ে যে কথা জীবনে শুনেননি সে কথা এখন শোনা যাচ্ছে কি যাচ্ছে না এগুলো কিয়ামতের আলামত ছয় নাম্বার ভণ্ড মিথ্যুক নবীদের আগমন হবে মিথ্যুক নবী তা হয়ে গেছে সাত নাম্বার হেদায়েত থেকে বিরাট একটি সম্প্রদায় বার হবে দল বার হবে আট নাম্বার আমানতের খেয়ানত হবে কারো কাছে যদি আমানত রাখেন তো খেয়ানত করবে দ্বীনি ইলম উঠে যাবে এখন দ্বীনি ইলম উঠে যাবে তার মানে কি দেখেন এখন যে সমাজ বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার এসে যাবে বুখারী শরীফ যদি নবীর দুশমনের কাছে কেউ পড়ে তোর বুখার সারা জীবন যাবে না আর কেউ যদি বুখারী আশিকে রাসূলের কাছে পড়ে তার আর জিন্দেগিতে বুখার হবে না সুবহানাল্লাহ যদি বলেন কেমন সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া যেতে পারে নবীর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তাহলে বলবে বাবা দোয়া নাই দোয়া নাই কিয়াম সালাম নাই এক কথা এটা নাই ওটা নাই 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 মানে ওর বুখার এসে গেছে ये বুখার আর যাবে না কেন যাবে না আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারাতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন যারা কুফরি করেছে তারা সবাই সমান তাদেরকে তুমি উপদেশ দাও বা নাই দাও তারা ঈমান আনবে কেন আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম মাশাআল্লাহ ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম তাদের অন্তরে আমি আল্লাহ পাক মোহর মেরে দিয়েছি কলবে মোহর মেরে দিয়েছি ও আলা সামিহিম তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি ও আলা আবসারিহিম চোখে পর্দা দিয়ে দিয়েছি কে বলছে আল্লাহ তাহলে বুখারী যদি আশিক রাসূলের কাছে পড়া যায় তো বুখার জীবনের মতো চলে যায় আর দুশমনের কাছে যদি বুখারী শরীফ পড়া হয় তো বুখার আর জীবন ভর যাবে কি যাবে
নাই নাই করতে করতে জীবনই যায়। ঠিক কিনা বলে? রাগ করছেন? আব্বা আমার খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরাক্লিয়াসের কাছে পত্রটা পাঠিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে হেরাক্লিয়াস সম্রাট, বড় ক্ষমতার অধিকারী, পুরো দেশ পুরো দুনিয়াকে সে হিলিয়ে দেয়। বাদশা হেরাক্লিয়াস আমার নবীর আশিককে আপনার কিনা ওখানে কতল করে দিই, শেষ করে দিই বাবা আমার, প্যাকিং করে আমার নবীর দরবারে পাঠিয়ে দেয়। আমার নবী পাকের পত্রখানা কি ছুঁয়ে দিয়ে দেয়, ছুঁয়ে ফেলে দেয়। সোনামানিক আমার সেই বাক্স সহ যখন আমার নবী পাকের কাছে এসে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী সব এক জায়গায় করে নিলেন। ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা আগিয়ে আসুন, বলুন এখন কি করা যায়। সোনামানিক আমার সব সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা জীবন দিতে পারি, জান মাল সব কুরবান করতে পারি, তবে এর বদলা নেওয়া দরকার। হাদিস শরীফ আপনি খুলে দেখুন, সেই ইসলাম ইতিহাসের সবথেকে বড় রক্ত যেখানে বেশি ঝরেছে সেই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? খেয়াল করবেন, আমি সাহাবীদের জীবনী থেকে আপনাদের ঈমানের ঠোস দিতে চাই। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এখন কি করা যায়? এখন রোম সম্রাটের পক্ষ থেকে দেখা যাচ্ছে ওইদিকে সংবাদ এসেছে, ওরা একটা নয় দুটো নয় 2 লক্ষ সেনা, আর আমার নবী পাকের কাছে আছে মাত্র 3000 সেনা। সুবহানাল্লাহ। কতটা কতটা? আর ওখানে কতটা? 2 লাখ। তা 2 লাখ সেনা কি করে কি হবে 3000 সেনা? এই মুসলমান ক্ষমতার জোরে কখনো লাঠি দিয়ে দেখাইনি, এখানে আল্লাহর প্রতি ভরসা আর রাসূলের পাকের মহব্বত নিয়ে তারা জীবন কুরবান করে দিয়েছে। এর নাম হলো ঈমান। আজ আপনারা ঈমান 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 করছেন তো, এক ওয়াক্ত নামাজ নাই বড় ঈমান। খেয়াল করুন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকে রেখেছি মোহরে নবুয়াতে চুমা দেওয়া ওখানে। চলেন আমি একটুখানি বলি, বলবো না ছেড়ে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 3000 সেনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম যিনি সেনাপতি হবে তিনি আমার পালিত পুত্র হারিস, যায়েদ ইবনে হারিস, যায়েদের পুত্র হারিস। 2 নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার 2 নাম্বার সেনাপতি হবে আপনার কি নাম? আমার নবী পাক জাফর বিন আবু তালিব, জাফর বিন আবু তালিব। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জেনে রাখো, যদি এই 3 জনের পথ কোন অসুবিধা হয় তোমরা যাকে ইচ্ছা করবে তার হাতে পতাকা দেবে। যেমন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বুঝে নিয়েছে একটা জিহাদে একজন সেনাপতি হয়। নবী আমার যখন 3 জনের নাম করেছেন, আমরা 3 জন কেউ আর ফিরে বাড়ি আসবো না। যুবক আমার নবী পাক বললেন যান আপনারা আপনাদের বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। আমার নবী পাকের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর আপনি আমার পিতা, আমার আম্মা আমার কাছে আছে, আমার আব্বা আমার কাছে আছে, আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওরে আমার সোনা মানিক, তাহলে এবার কে যাবে? বাবা আমার নবী পাকের 2 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন আপনার তিনি রওনা দিয়েছেন বাড়ির দিকে। বাবা আমার কেবল হাবশা থেকে এসে বাড়িতে থাকেননি, আমার নবী পাকের কাছে যে হাজির দিয়েছেন আর আপনার কিনা করলেন কি বাড়ির দিকে রওনা দিয়েছেন। এমন সময়তে বাচ্চাগুলো আগিয়ে এসেছে, সন্তানগুলো আব্বু কোথায় ছিলেন, কি করছেন? বিবিকে ডাক দিয়েছে, ওগো বিবি একটু কাছে এসো, বিবি কাছে এসো। বিবি
বলে আমি তো রান্না করছি আপনার জন্য, আপনি খাওয়া দাওয়া করবেন, জলদি করে ভিতরে আসুন। বিবিকে ডাক দেয়, ওগো আমার বিবি তালহিনা ইয়া জাউজি, নিকটে এসো আমার বিবি, তালহিনা ইয়া জাউজি, এসো কাছে আমার বিবি। পাশে এসেছে, ওগো বিবি